প্রিয় শিক্ষার্থী, আমি আজকে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর একদম প্রথম অধ্যায় অর্থাৎ অ্যাকাউন্টিং এর যে অ্যাকাউন্টিং প্রসেস, দ্যাট মিন্স রেকর্ডিং প্রসেস বলা হয়, সেই রেকর্ডিং প্রসেসের নিয়মগুলো আমি একটু আলোচনা করব। অর্থাৎ আমরা আগে বাংলায় যেভাবে জাবেদা করতাম, এখন আমরা ওইগুলোকে ইংলিশে করব। একে বলা হয় জার্নাল। আমরা যদি বলি জার্নাল কি, আমরা অবশ্যই জানি যে জার্নাল হলো যার অর্থাৎ দিবস, অর্থাৎ প্রতিটা দিন শেষে প্রতিটা লেনদেন যখনই যে লেনদেন সংগঠিত হবে তা হিসাবের খাতায় তারিখ অনুযায়ী কাঁচাভাবে খসড়াভাবে লিখে রাখাটাই হলো জার্নাল। আর এটা যদি স্থায়ীভাবে রেকর্ড করা হয় তার নাম হলো লেজার। তো প্রাথমিকভাবে আমরা যে বইতে লিখব সেটাই হলো জার্নাল। এই জার্নাল করার পদ্ধতি দুই ধরনের, একটা হলো সনাতন পদ্ধতি আর একটা হলো তোমার আধুনিক পদ্ধতি। আধুনিক পদ্ধতি মনে রাখবা, এই আধুনিক পদ্ধতির যে আমাদের হিসাবভুক্ত করার পদ্ধতি, এটা হলো হিসাব হলো 6 প্রকার। আধুনিক পদ্ধতি হিসাব 6 প্রকার আর সনাতন পদ্ধতিতে হিসাব 3 প্রকার। নর্মালি এই 3 প্রকারটাকে ভেঙেই আমাদের এই 6 প্রকার বানানো হয়েছে। তারপরে ওল্ড ইজ গোল্ড, এই সনাতন পদ্ধতির ওই 3 প্রকারটাকেই আমরা গোল্ডেন রুলস বলি, ওইটা ভেঙেই 6 প্রকার বানানো হয়েছে। তো আমরা এই আধুনিক পদ্ধতিতে হিসাব কিভাবে রেকর্ড করব তার একটা ধারণা নিতে পারি। তোমরা একদম শর্ট টেকনিকে মনে রাখবা, টোটাল অ্যাকাউন্টস হলো 6 প্রকার, আমরা 2 ভাগে ভাগ করব, ডেবিট আর ক্রেডিট। যেমন যদি বলে ডেবিট কি কি, অ্যাসেটস, তারপরে এক্সপেন্স আর হলো ড্রয়িং, এইগুলোর ক্যারেক্টার এক, এইগুলো সাধারণত ডেবিট। ডেবিট আর এখন ডি আর লেখা যায় না, এইগুলো আমরা এখন বলবো হলো ডেবিট। এদের স্বাভাবিক যে ডেবিট, এবং মনে রাখতে হবে এইগুলো যখন ইনক্রিজ হবে, ইনক্রিজ হলে ডেবিট, আর উপরোক্ত 3 প্রকার যদি ডিক্রিজ হয়, ডিক্রিজ হলে ক্রেডিট হয়। এবং তাহলে আমরা এখান থেকে 2টা জিনিস শিখলাম, যে ইনক্রিজ হলে ডেবিট, ডিক্রিজ হলে ক্রেডিট, এবং এদের স্বাভাবিক জের এটা হলো নর্মাল জের। স্বাভাবিক জের হলো সবসময় ডেবিট, এটা হলো নর্মাল। নর্মাল যদি বলো যে নর্মাল ব্যালেন্স কি, যা সবসময় ওই উদ্বৃত্তই প্রকাশ করে। অর্থাৎ আমরা বলতে পারি যে ক্যাশ, ক্যাশ কখনোই ক্রেডিট জের হয় না, ফার্নিচার কখনোই ক্রেডিট জের হয় না, অর্থাৎ অ্যাসেট সবসময় ডেবিট জের প্রকাশ করবে। ঠিক তেমনি এখানে গেল 3 প্রকার, আরো থাকলো রেস্ট 3। এই রেস্ট 3 প্রকার আবার আমরা যদি একটু অন্য কালে দিয়ে লিখতে পারি, এই 3 প্রকার আবার কি কি? অ্যাসেটস এর বিকল্প বা বিপরীত কি? অ্যাসেটস এর বিপরীত হলো লায়াবিলিটিস, তারপরে এক্সপেন্সের বিপরীত হলো রেভিনিউ, এরপরে লাস্ট ওয়ান হলো ড্রয়িং এর বিকল্প হলো অনার্স ইকুইটি অর্থাৎ ক্যাপিটাল। এই যে 3 প্রকার, এই 3 প্রকারের নরমাল ব্যালেন্স বাজেট সব সময় হবে ক্রেডিট। ক্লিয়ার সবাই? তাহলে তোমরা একটা জিনিস আজকে ক্লিয়ার হয়ে গেলে যে নরমাল ব্যালেন্স কি আর কখন ডেবিট হবে কখন ক্রেডিট হবে। এই 3টা জিনিস যখনই ইনক্রিজ হবে আমরা কোথায় লিখতে পারি, একটু অন্য কালে দিয়ে আমরা ফাইন্ডিং করি। এই 3টা জিনিসের যখন আমাদের ডিক্রিজ হবে, এই 3টা জিনিস এর উল্টা, এইগুলো ইনক্রিজ হলে ডেবিট আর এগুলো হলো ডিক্রিজ হলে ডেবিট। অনুরূপ ভাবে এইগুলো ইনক্রিজ হলে ক্রেডিট। এই হলো আমার হিসাবের স্বর্ণসূত্র বলা যায়, বা ডেবিট ক্রেডিট শ্রেণীভুক্ত করার পদ্ধতি, রেকর্ডিং প্রসেস। তো তোমরা আরো শিখে আসছো যে ক্রয়ের সাথে সম্পর্ক কার। আমি একটা সূত্র মনে রাখি, ক্রোপা দেবী, অর্থাৎ ক্রয়ের সাথে পাওনাদার, দ্যাট মিন্স অ্যাকাউন্টস পেয়েবল সম্পর্ক, আর দেবী বিক্রয়ের সাথে দেনাদার, দ্যাট মিন্স অ্যাকাউন্টস রিসিভেবল সম্পর্ক। এইভাবে মনে রাখবা যে কিনলে তার সাথে অটো অ্যাকাউন্টস পেয়েবল চলে আসবে, আর সেলস করলে অটো অ্যাকাউন্টস রিসিভেবল আসবে। নর্মালি ট্রানজাকশন গুলো বাকিতেই হয়। তারপরেও আমরা আগামী ক্লাসে আলোচনা করব যে বাকি চেনার নিয়ম কি,
বাকি আমরা চিনতে পারি যে কোনো অঙ্কে যদি অন ক্রেডিট লেখা থাকে, অন অ্যাকাউন্ট লেখা থাকে, আউটস্ট্যান্ডিং লেখা থাকে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম লেখা থাকে, তাহলে আমরা বাকিতে বুঝবো। এই হলো মোটামুটি হিসাবভুক্ত করার পদ্ধতি। এই বেসিক কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা নেক্সট ক্লাসে একটা ম্যাথামেটিক্যাল প্র্যাকটিসে যাব। ধন্যবাদ সবাইকে।